Hello viewers, welcome back to my channel that is 10 Minute Engineering Solution. Today we'll discuss about the most important, that is the sensor related video. আমি আজকে সেন্সর রিলেটেড ভিডিও নিয়ে আজকে ডিসকাশন করব। তো আসলে কোন ধরনের সেন্সর নিয়ে ডিসকাশন করব সেটা আসলে দেখার বিষয় যে আসলে কোন ধরনের সেন্সর, বাট আমার কাছে অনেকগুলো পড়ে আসছে যে আসলে প্রক্সিমিটি সেন্সর নিয়ে আসলে ক্লিয়ার করা উচিত। প্রক্সিমিটি সেন্সর আসলে অনেক ধরনের প্রক্সিমিটি সেন্সর আছে, সেটা আমি এখনই দেখাবো আপনাদেরকে। তো আসলে এটা কনফিউশন তৈরি হয়, কনফ্লিক্ট তৈরি হয়। অনেকে বলে যে প্রক্সিমিটি সেন্সর নষ্ট হয়েছে। আসলে প্রক্সিমিটি সেন্সর তো 5 ধরনের, স্পেসিফিক করে বলে না যে আসলে এই ধরনের ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর নষ্ট হয়েছে। তো অনেকেই বলে শুধুমাত্র প্রক্সিমিটি সেন্সর নষ্ট হয়েছে। ভাই, শুধু প্রক্সিমিটি সেন্সর বললেই তো হবে না, 5 ধরনের প্রক্সিমিটি সেন্সর। কোন ধরনের প্রক্সিমিটি সেন্সরটা নষ্ট হয়েছে এটা স্পেসিফিক করে বলতে হবে আপনাকে। তো এই স্পেসিফিক করে বলার জন্য আপনারা যে কনফিডেন্ট তৈরি হবে, এই গ্রোটা করার জন্য আজকে আমি ভিডিওটি মেক করেছি। তো চলুন ভিডিওটি শুরু করে যে কথা না বাড়িয়ে আপনি স্পষ্ট হবেন আজ থেকে এবং ক্লিয়ার হবেন যে আসলে প্রক্সিমিটি সেন্সর এটা আসলে কোন কোন টেকনোলজির উপর ডিপেন্ড করে কাজ করে, এটা আসলে সেন্সিং বা এলিমেন্ট কোন ধরনের এলিমেন্টগুলোকে আসলে সেন্স করে বা ডিটেক্টিং রেঞ্জটা কি, দেন হচ্ছে এটার আসলে কনস্ট্রাকশন বা এটা আসলে যে একটা স্ট্রাকচার, দ্য প্রিন্সিপালটা কি, আসলে ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর কিভাবে অপারেশনটা করে, এই ডিটেলস সব কিছু মিলে আমি একটা হোয়াইট বোর্ডে আমি অঙ্কন করে রেখেছি। ডিটেলসটা আপনাদেরকে বলবো। ভিডিওটা যেন বড় না হয় তার জন্য ছোট করার জন্য আগে থেকে লিখে রেখেছি। তো এখন শুধু আমরা আপনাদেরকে এক্সপ্লেইন করবো যেন সহজে বোঝার জন্য। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। দেখেন আমি লিখে রেখেছি যে টাইপ অফ প্রক্সিমিটি সেন্সর। এই টাইপ অফ প্রক্সিমিটি সেন্সর যেটা আমি লিখে রেখেছি, দেখেন কয় ধরনের, 5 ধরনের প্রক্সিমিটি সেন্সর হয়। কি কি ধরনের হয়? ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর হয়, ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সর হয়, অপটিক্যাল প্রক্সিমিটি সেন্সর হয়, অপটিক্যাল প্রক্সিমিটি সেন্সর হয়, দেন আলট্রাসনিক প্রক্সিমিটি সেন্সর এন্ড ম্যাগনেটিক টাইপ প্রক্সিমিটি সেন্সর। এই 5 ধরনের কি হয় প্রক্সিমিটি সেন্সর হয়। এই 5 ধরনের প্রক্সিমিটি সেন্সর আসলে কোন টেকনোলজির উপর ডিপেন্ড করে কাজ করে এবং সেন্সিং এলিমেন্টগুলো কি, কোন কোন এলিমেন্টগুলোকে সেন্স করতে পারে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি জানেন তাহলে আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। এখন দেখেন এখানে সেন্সর নেম, টেকনোলজি এন্ড সেন্সিং বা ডিটেক্টিং, মানে ডিটেক্টেড কোন ধরনের এলিমেন্টগুলোকে ডিটেক্ট করবে সেটা স্পষ্ট করে দেওয়া আছে। দেখেন সেন্সর নেম হচ্ছে ইন্ডাকটিভ, ক্যাপাসিটিভ, অপটিক্যাল, দেন আলট্রাসনিক এন্ড ম্যাগনেটিক। এই 5টা সেন্সর এর টেকনোলজি কি, কোন কোন টেকনোলজির উপর ডিপেন্ড করে এটা সেন্স করে এবং কি সেন্স করবে, ডিটেক্টিং রেঞ্জটা কি সেটা দেখাচ্ছি। দেখেন টেকনোলজি হচ্ছে ইন্ডাকটিভের জন্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, মানে ইন্ডাকটিভ সেন্সর কাজ করবে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটের মাধ্যমে। এই সেন্সরটা টেকনোলজির উপর ডিপেন্ড করে কাজ করবে। দেন ক্যাপাসিটিভ, এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের উপর ডিপেন্ড করে, টেকনোলজির উপর ডিপেন্ড করে এই সেন্স করবে। কোন ডিভাইসটা সেন্স করবে একটু পরে বলতেছি। অপটিক্যাল প্রক্সিমিটি সেন্সর, এটা হচ্ছে লাইট অপারেশন উপর ডিপেন্ড করে এটা কাজ করে, এটা টেকনোলজি হচ্ছে এটা। দেন আলট্রাসনিক, এটা কি, এর টেকনোলজিটা কি, এটা সাউন্ড ওয়েভের মাধ্যমে, সাউন্ড ওয়েভের টেকনোলজি, সাউন্ড ওয়েভ এটার মাধ্যমে আসলে এটা টেকনোলজির মাধ্যমে কাজ করে থাকে। দেন লাস্টটা হচ্ছে ম্যাগনেটিকের টেকনোলজিটা কি, ম্যাগনেটাইজেশন যে টেকনোলজির উপর ডিপেন্ড করে আসলে ম্যাগনেটিক সেন্সর কাজ করে। এখন এই 5টা সেন্সর কোন কোন এলিমেন্টগুলোকে সেন্স করতে পারে, এলিমেন্ট এবং সেন্সিং অথবা ডিটেক্টিভ যে এলিমেন্টগুলো সেগুলো কি। দেখেন ইন্ডাকটিভের ক্ষেত্রে মেটাল ছাড়া অন্য যে কোনো ধরনের আপনি এলিমেন্ট দেন ওটাকে সেন্স করতে পারবে না, বিকজ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হলে ও কাজ করতে পারবে, আদারওয়াইজ কোনো ম্যাটেরিয়াল বা কোনো অবজেক্টে ও কাজ করতে পারবে না। এটা হচ্ছে যে এর লিমিটেশন ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর। সেকেন্ড হচ্ছে ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সর, এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, এটা হচ্ছে এনি বলছে সেন্সিং এবং ডিটেক্টিভ এনি, মানে এনি কাইন্ড অফ অবজেক্ট অর মেটাল এটাকে ডিটেক্ট করতে পারে, এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। দেন হচ্ছে অপটিক্যাল, এটা লাইট অপারেশনের মাধ্যমে যে অপারেশনটা হয়, সেন্সিং, এটা যে কোনো ধরনের, আপনি ধরুন লাইট একটা অপারেশন, আপনি সেন্সিং এর জন্য একটা লাইট রে আপনি সেন্ড করছেন, এক জায়গায় রিফ্লেক্ট হয়ে ব্যাক হয়ে আসার কথা। এখন তার সামনে আপনি হাত ধরে লাইটটার পাস হতে পারবে না, একটা পেপার ধরেন লাইটটার পাস হতে পারবে না, একটা মেটাল ধরেন লাইটটার পাস হতে পারবে না। এই যে পারতেছে না, তার মানে এটা এনি কাইন্ড অফ অবজেক্ট এটাদের জন্য কাজ করতে পারে, সেজন্য এটাকে বলা আছে এনি কাইন্ড অফ মেটাল। দেন আলট্রাসনিক, এটাকে সাউন্ড ওয়েভের মাধ্যমে, এটা হচ্ছে এনি কাইন্ড অফ ম্যাটেরিয়াল হতে পারে, যে কোনো ধরনের এলিমেন্ট হতে পারে, যার উপর ডিপেন্ড করে এটা কি করে, আলট্রাসনিকটা সেন্সিং এর টেকনোলজির উপর ডিপেন্ড করে সেন্সিং এলিমেন্ট ডিটেক্ট করে এটার উপর কাজ করে।
লাস্ট হচ্ছে ম্যাগনেটিক প্রক্সিমিটি সেন্সর। এটা শুধুমাত্র ম্যাগনেটের মাধ্যমেই কাজ করে। আপনি যেটা ম্যাগনেটিক প্রক্সিমিটি সেন্সর, যদি ম্যাগনেট নিয়ে আসেন তাহলে এই সেন্সরটা কাজ করবে, আদারওয়াইজ অন্য কোনো ম্যাটেরিয়াল, কোনো এলিমেন্ট, কোনো কিছু দিয়ে এটা কাজ করবে না। সেজন্য এই এলিমেন্ট এবং ডিটেক্টিং যে ম্যাটেরিয়াল এলিমেন্টগুলো, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আপনার জানা দরকার। তো এই জিনিসটা জেনে রাখেন। দেন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনার অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে, এই যে আমরা 5টা সেন্সর সম্পর্কে জানলাম, প্রক্সিমিটি সেন্সর, এই 5টা সেন্সর তার টেকনোলজি সম্পর্কে জানলাম, তার সেন্সিং এলিমেন্ট সম্পর্কে জানলাম, ডিটেক্টিং রেঞ্জ সম্পর্কে জানলাম। এখন জানার পরে বেসিক্যালি একটা ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর ইন্টারনাল ঘটনাটা ঘটে, আসলে কিভাবে একটা ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর কাজ করে। একটা ইন্ডাকটিভ সেন্সর প্রক্সিমিটি সেন্সর আপনি আপনার অপারেশনে লাগাইলেন বা বেল কনভেয়ারে লাগাইলেন, লাগানোর পরে একটা মেটাল সামনে আসলো অথবা একটা অবজেক্ট সামনে আসলো, এটা আউটপুট স্টেট সেন্স করে দিল। ভেরি সিম্পল, এত সহজ। কিভাবে আসলে হয়, ভিতরে ইন্টারনাল যে প্রিন্সিপালটা, এটা আসলে কি, এই জিনিসটা আমি এখন আপনাদেরকে দেখাবো। দেখেন, আমি একটা সার্কিট অঙ্কন করে রেখেছি, ব্লক ডায়াগ্রাম বলা চলে, যে আসলে এটা একটা স্ট্রাকচার, এটার কি ফিগারটা কি, ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর। এটা এখন ডিটেলসটা বলবো আপনাদেরকে। আসলে একটা ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর 4টা বেসিক এলিমেন্ট নিয়ে আসলে কাজ করে। 4টা বেসিক এলিমেন্ট কি কি এলিমেন্ট? একটা হচ্ছে কয়েল থাকতে হবে, ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সরের ভিতরে একটা কয়েল থাকতে হবে, ইলেকট্রিক কয়েল। সেকেন্ড হচ্ছে যে একটা অসিলেটর, একটা সার্কিট থাকতে হবে, অসিলেটর সার্কিট। দেন 3 নাম্বারটা হচ্ছে ট্রিগার একটা অপশন থাকতে হবে, সার্কিট থাকতে হবে। দেন লাস্ট হচ্ছে যে ফাইনাল এবং আউটপুট সার্কিট। এই 4টা এলিমেন্ট থাকলে একটা ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর কাজ করবে। এবং কিভাবে কাজ করবে, এর অপারেশনটা হয় সেটা এখন দেখাচ্ছি। ধরে নেন এটা একটা ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর, কোনো একটা এলিমেন্ট আপনি অপারেশন ধরুন কনভেয়ারে সেট করে রেখেছেন, এখন কথা হচ্ছে কোনো একটা এলিমেন্ট এই অবজেক্ট অথবা কোনো একটা অবজেক্ট এই ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সরের সামনে আসছে। এখন এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। যখন আপনি এই সেন্সরে কানেকশন দিয়ে রাখছেন তখন অটোমেটিক্যালি এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হয়ে আসে। এখন যখন এটা অপারেশনের ক্ষেত্রে কোনো একটা অবজেক্ট এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ভিতরে প্রবেশ করবে, তখন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যেটা আছে ওটার অবনতি ঘটবে। কেন অবনতি ঘটবে? এই অসিলেটরের কাজ হচ্ছে যে এই ইলেকট্রোম্যাগনেটিক যেন ফিল্ডটা মানে তৈরি হয়ে থাকে, তার জন্য এমপ্লিসিউড সম্পর্কে একটু পরে বলবো। এমপ্লিসিউডকে একটা নির্দিষ্ট রেঞ্জে কন্টিনিউ রেখে দেয়, সাস্টেইন করে। অসিলেটরের কাজ হচ্ছে যে এমপ্লিসিউডকে নির্দিষ্ট রেঞ্জে সবসময় রেখে দেওয়া। কোনো কারণে যদি কোনো একটা অবজেক্ট এই এলিমেন্টের উপরে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, তার মানে এমপ্লিসিউড থাকার পরে থাকা মানে হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট করা। কোনো কারণে যদি একটা অবজেক্ট এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আসার সঙ্গে সঙ্গে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যেটা আছে ওটা অবনতি ঘটবে। তার মানে এটার অ্যাম্প্লিটিউডের মানও কমে যাবে। যখন অ্যাম্প্লিটিউডের মান কমে যাবে, সাথে এই ট্রিগার সার্কিটের একটা কাজ হলো যে সবসময় অসিলেটর সার্কিটকে মনিটরিং করা। অসিলেটর সার্কিটে কোন জিনিসটাকে মনিটরিং করবে, সেটা হচ্ছে এই যে অ্যাম্প্লিটিউড আছে, অসিলেটরের কাজ আছে অ্যাম্প্লিটিউডটাকে একটা নির্দিষ্ট সার্টেন লেভেলে কন্টিনিউ রাখা। এবং এইটা অসিলেটরের মানে যখন অ্যাম্প্লিটিউড যেটা আছে যখন কন্টিনিউ কম বা বেশি হবে, কম হচ্ছে নাকি বেশি হচ্ছে, এই জিনিসটা মনিটরিং করার দায়িত্ব হচ্ছে ট্রিগার সার্কিটের। যখনই একটা অবজেক্ট এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ভিতরে ঢুকছে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা অবনতি ঘটছে, তার মানে অ্যাম্প্লিটিউডও কমে গেছে। অ্যাম্প্লিটিউড কমার সঙ্গে সঙ্গে এই ট্রিগার সার্কিট যেহেতু মনিটরিং করে অ্যাম্প্লিটিউডকে, এই যে অ্যাম্প্লিটিউড কমা আর ইডি কারেন্টটা বাড়াই দেওয়া। এই ট্রিগার সার্কিটের কাজে হচ্ছে অ্যাম্প্লিটিউড কমার সঙ্গে সঙ্গে ইডি কারেন্টকে বাড়াই দেওয়া। যখন অ্যাম্প্লিটিউড ঠিক থাকবে তখন ইডি কারেন্ট বাড়বে না, যখন অ্যাম্প্লিটিউড কমে যাবে তখন ইডি কারেন্ট বেড়ে যাবে। ইডি কারেন্ট বাড়লে কি হবে, এই যে ট্রিগার সার্কিটের মাধ্যমে আউটপুট সার্কিটের স্টেটটা চেঞ্জ করবে। কি চেঞ্জ করবে, যেটা এনও আছে সেটা এনসি করবে, এনসিটাকে এনও করে দিবে। মানে যার অপোজিট, মানে এনওটাকে এনসি, এনসিটাকে এনও করে আউটপুট স্টেটটাকে চেঞ্জ করে লোডটাকে ডিফাইন করবে, ওইভাবে অটোমেশন সার্কিটটাকে কাজে লাগাবে। এখন ফিল্ড ডিভাইসের পরিবর্তনটা নিয়ে আসবে। এখন কথা হচ্ছে, আমি যদি একটু সংক্ষেপে সুন্দর করে বলি, সেটা হচ্ছে একটা অবজেক্ট ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সরের সামনে আসছে, অবজেক্টটা আসার সঙ্গে সঙ্গে কি হবে, এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের অবনতি ঘটবে, তার মানে অ্যাম্প্লিটিউডের অবনতি ঘটবে। অ্যাম্প্লিটিউডের অবনতি ঘটার সঙ্গে সঙ্গে কি হবে, ট্রিগার সার্কিট যেহেতু অ্যাম্প্লিটিউডকে মনিটরিং করে, অ্যাম্প্লিটিউড কমার সঙ্গে সঙ্গে এই ট্রিগার সার্কিট ইডি কারেন্টটাকে বাড়াই দিবে। যখন ইডি কারেন্ট বাড়াই দিবে, ইডি কারেন্ট বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আউটপুট স্টেটটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে আউটপুটটার লোড যেটা আছে ওটার পরিবর্তন ঘটাই দিবে, এনোটাকে এনসি, এনসিটাকে এনো করে দিবে।
এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল। এখন কথা এই যে বললাম এমপ্লিসিউডটা কিভাবে কাজ করতেছে, এমপ্লিসিউডটা কি সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে এমপ্লিসিউড, এটা এমপ্লিসিউডটা কি দেখেন, এটা 0, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ আছে এমপ্লিসিউড। এটা হচ্ছে টাইম। এখন অবজেক্টটা সামনে আসছে, ধরেন অবজেক্ট প্রথমে সামনে নাই, তখন কি এমপ্লিসিউডটা উপরে আছে। যখন অবজেক্ট সামনে আসছে এমপ্লিসিউডটা নিচে নেমে গেছে, মানে এমপ্লিসিউডের ভ্যালু কমে গেছে। এই যখন ভ্যালু কমে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, যখন এমপ্লিসিউডের ভ্যালু কমে যাবে তখন এটা কি হবে, এটা ইডি কারেন্ট। ইডি কারেন্টে ইনক্রিজ হবে। কেন ইনক্রিজ হবে, এর হচ্ছে যে বলা আছে এখানে যে এই সার্কিটটা যখন এমপ্লিসিউডটা কমে যাবে ইডি কারেন্টটা বেড়ে যাবে, আর যখন ইডি কারেন্ট বেড়ে যাবে যাওয়ার সঙ্গে সঙ্গে আউটপুট স্টেটটা চেঞ্জ হয়ে লোডটা মেইনটেইন করবে, এনোটাকে এনসি এনসিটাকে এনো কন্টিনিউ করবে। এইভাবে ঘটনাটা কন্টিনিউ করতে থাকবে। আমার কোনো কারণে যখন এখান থেকে অবজেক্টটা সরে যাবে মানে কি আবার এই যে এটা উপরে উঠে যাবে, আবার যখন উপরে উঠে যাবে তখন কি হবে, আবার এই যে ইডি কারেন্ট তখন আর বাড়বে না, বিকজ তখন তো অবজেক্টটা নাই। ইডি কারেন্ট তখন এমপ্লিসিউডটা ঠিক আগের জায়গায় চলে যাবে। আগের জায়গায় চলে যাওয়া মানে এই আগের যে স্টেপটা যেটা এনো থেকে এনসি থেকে এনো হলো ওটা আবার আগের জায়গায় ফিরে আসবে। তার মানে কি এমপ্লিসিউডের উপর ডিপেন্ড করে ট্রিগার সার্কিটের মাধ্যমে আউটপুট স্টেটটা চেঞ্জ করতেছি। এই সেই এমপ্লিসিউড, এটা হচ্ছে নরমাল কন্ডিশন। এইভাবে যদি থাকে তাহলে ঠিক আছে। যদি এর থেকে কম বেশি হয় এটার উপর ডিপেন্ড করে ইডি কারেন্টটা কম বেশি হবে, ইডি কারেন্ট কম বেশি হলে আউটপুট স্টেটটা চেঞ্জ হবে। এই যে আউটপুট স্টেট চেঞ্জ হবে এটা আসলে একটা ইলেকট্রোম্যাগনেটিক, মানে ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সরের বেসিক এবং ইন্টারনাল ফাংশনটা হচ্ছে এটা, প্রিন্সিপালটা হচ্ছে এটা। এটার উপর ডিপেন্ড করে আসলে একটা ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর কাজ করে। তো আমি আশা করি আপনার এই ভিডিওটা দেখার পরে ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর এবং 5 ধরনের প্রক্সিমিটি সেন্সর সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছেন আপনারা। আর তারপরেও যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই আমার ভিডিওতে নিচে লিঙ্কে দেওয়া আছে, এই জায়গা থেকে আপনারা কমেন্ট করতে পারবেন। এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদেরকে চাওয়া। যদি ভিডিও অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের ভালো ভালো আরো ভিডিও পেতে সামনে ইন ফিউচার পাশে থেকে বেল আইকনটা নোটিফাই করে দেবেন। দেন সর্বপ্রথম এই ধরনের ভিডিও করলে আপনার কাছে নোটিফাই যাবে এবং আপনি সেটা ফার্স্ট দেখতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি হিয়ার টুডে। থ্যাংক ইউ।